ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে নতুন সরকার, যে বিপ্লবের সরকার, এটা ৩৫ দিন পার হলো। তো মোটা দাগে আপনাকে যদি একটু মূল্যায়ন করতে বলি, আপনি কতটা আশাবাদী এই সরকারের সাফল্য নিয়ে? প্রথমত মূল্যায়নের দিক থেকে বা সরকারের কর্মকাণ্ড সাফল্যের দিক যদি বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আমার মূল্যায়নটা ৫০-৫০, মানে ৫০ ভাগ তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা সেটা তারা পূরণের লাইনে আছে, ৫০ ভাগ নাই, 50-50। কিন্তু পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, যেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, দেশের অর্থনীতি বিগত সরকার ধ্বংস করে গেছে, দেশের সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত জায়গায় একটা বিপর্যয়, একটা ধ্বংস দিয়ে গেছে। এবং এই যে দীর্ঘ ১.৫ মাসের যে আন্দোলন সংগ্রাম চলল, এই আন্দোলনে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ, সেই পুলিশকে দিয়ে হত্যার কাজে ব্যবহার করিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী র্যাবকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ে মানুষ হত্যা করেছে। এইভাবে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করেছে, গণবিরোধী একটা অবস্থানে দাঁড় করিয়েছে। কাজে এই রকমের একটা জায়গা থেকে আসলে ১.৫ মাসে কিংবা ২ মাসে একটা সরকারের সাকসেস, মানে সফলতা ব্যর্থতা বিবেচনা করা খুব ডিফিকাল্ট। তবে তারপরেও আমি মনে করব অন্যদের বিষয়টা আলাদা, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে প্রত্যাশা এবং তার যে কানেক্টিভিটি, তার যে নলেজ আমরা বিগত বছরে দেখেছি, সেই কারণে অন্যদের চেয়ে তার প্রতি কিন্তু প্রত্যাশাটা একটু বেশি থাকবে। এবং তার টিমের মধ্যেও দু একজন ব্যক্তি যারা আছেন, তাদেরও ঘিরে মানুষের একটা প্রত্যাশা আছে, এটা আমরা মনে করি। সেই জায়গা থেকে হয়তো মানুষের প্রত্যাশাটা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ হয় নাই, তবে আমরা আশাবাদী যে এটা পূরণ হবে। এবং আমরা যেটা চাই যে রাষ্ট্রের একটা সংস্কার, একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য একটা রাষ্ট্রের যে কিছু প্রতিষ্ঠান প্রয়োজন, আপনার একটা স্বাধীন বিচার ব্যবস্থা, একটা স্বাধীন গণমাধ্যম, একটা নির্বাচন ব্যবস্থা, একটা মানবাধিকার কমিটি, একটা আইন শৃঙ্খলা বাহিনী, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, সে ধরনের প্রতিষ্ঠান তো গত ৫৩ বছরে গড়ে ওঠে নাই। যারাই যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাদের লোক বসানোর চেষ্টা করেছে। যেই কারণে এখন মানুষ চায় যে এই সরকার যেহেতু একটা নিউট্রাল সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার। কাজেই সেক্ষেত্রে মানুষ চায় যে তারা একটা সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে গিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেবে নির্বাচনের মাধ্যমে। সেই জায়গাটার মূল্যায়ন করার জন্য আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে।